দাউ দাউ করে জ্বলছে কয়লা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ওই কয়লার উপরে, জ্বলন্ত আঙ্গারের উপরে এমন ভাবে শোয়ালেন, সাতজন যুবক এমন ভাবে তাকে চাপ দিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার শরীরে তখন শক্তি ছিল না, শরীরটাকে আমি তেমন লড়াতে পারতাম না, তবু যতটুকুন শক্তি ছিল আমি চেষ্টা করছি সামান্যতম লড়ানোর জন্য। আমার নিচে যখন দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, আমাকে কাপড় খুলে বিবস্ত্র করে ওই আগুনের কয়লার উপরে যখন শোয়ানো হলো, শুয়ে যখন চাপ দিয়েছিলেন আমি সহ্য করতে পারছিলাম না। তখন যতটুকুন পারি লড়াচড়ার জন্য চেষ্টা করেছিলাম, আরো এমন জোরে চাপ দিয়েছিল সেই যে আমার কুমার ইঁদুরের গর্তের মতো গর্ত হয়েছে হুজুর, আজও সেই গর্ত এমনি ভাবে রয়েছে। সম্মানিত সুধী, দিনের পথ বড়ই কণ্টকাকীর্ণ, সেখানে লাল গালিচা বিছানো থাকবে না, লাল গালিচা বিছানো থাকবে না, ফুলের মালা দিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না, ফুলের মালা নিয়ে আপনাকে সম্বর্ধনা দিবে না, সেজন্য পিছ পা হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই গারে সুরে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু ভয় পেয়েছিলেন, বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওই তো তাদেরকে দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ তারা কি আমাদেরকে দেখে ফেলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমরা এখানে শুধু দুজন নই, আমরা তিনজন, আমাদের সাথে কে রয়েছেন? আল্লাহ। এমনিভাবে আসিয়াকে হত্যা করলেন ঈমান আনার জন্য। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন, আসিয়ার চাকরকে হত্যা করলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করে দিলেন। সুমাইয়া আপনারা জানেন যে আবু জাহেলের চাকর ছিল। আবু জাহেল সুমাইয়াকে জিজ্ঞাসা করলেন, সুমাইয়া তুমি কি ঈমান আনছো কিনা বলো। সুমাইয়া বললেন, হ্যাঁ আমি ঈমান আনছি। বলল, তাহলে এখনো সময় আছে, ঈমানটাকে ছেড়ে দাও। সুমাইয়া বললেন, না না না, আমি যেই আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়েছি, ঈমান আনয়ন করেছি, আমি কখনো ঈমান থেকে পিছপা হব না। এবং সুমাইয়ার সন্তান আম্মার রাদিয়াল্লাহু আনহুকে আনলেন, দুজনকে দুটা পিলারের সাথে বাঁধলেন। বাঁধার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 বছরের যুবক ছিলেন, তাকে বললেন, আম্মার দেখো এখনো তোমরা কালেমা অস্বীকার করো, মুসলিম হয়ে যাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আম্মার জীবন চলে যাক, এই বেঈমানদের কাছে বাবা তুমি মাথা নত করো না। এবার আবু জাহেল বদমাশ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলেন, নিজের সন্তানের সামনে কাপড়টা খুলে ফেললেন, বিবস্ত্র করে ফেললেন। বেঈমানদেরকে বললেন, তোমরা আম্মারের চেহারাটা একটু উঁচা করে তার মায়ের দিকে ধরো, একটু দেখো। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করতেছে নিচের দিকে তাকে, আল্লাহকে বলছে, যদি জমিনটা যদি ফাঁকা হয়ে যেত সেখানে চলে যেতাম, নিজের চোখের সামনে নিজের মায়ের বিবস্ত্র চেহারাটা দেখতে হচ্ছে। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবস্ত্র করে ফেললেন, একটা বর্ষা নিয়ে তার লজ্জাস্থান দিয়ে ঢুকিয়ে দিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলছে, বাবা আমি হয়তো বা শাহাদাত বরণ করব, আমি শাহাদাতের পেয়ালা পান করব। বাবা তোমাকে বলে যাচ্ছি, তুমি কখনো এই বেঈমানদের কাছে হার মানবে না, তুমি তোমার দ্বীনের উপর অটল থাকো। আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য আমরা লাঞ্ছিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি, পদে পদে আমাদের অধঃপতন। তার একমাত্র কারণ হচ্ছে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি।
আজ থেকে কিছুদিন আগে আমেরিকার একজন তরুণী তিনি বললেন যে আমি মারা গেলে আমার লাশটা যেন পুরানো না হয়, আমার লাশটা যেন কবরস্থ না করা হয়, আমি মরে যাওয়ার পরে আমার লাশটা রেখে দিও, আমার লাশটা কফিনে করে রেখে দিও। তো এই অমুসলিম তরুণী যখন এই আবেদন করলেন যে আমার লাশটাকে দাফন করবে না, আমার লাশটাকে পুড়িয়ে দিবে না, তখন আমেরিকার হাইকোর্ট তার কাছ থেকে জানতে চাইলেন কি ব্যাপার, তুমি কেন এই ওসিয়ত করলে, তোমার লাশটাকে পুড়বে না, তোমার লাশটাকে কবরস্থ করবে না, কারণটা কি একটু বলো। তখন ওই মহিলা জবাব দিয়েছিলেন যে আমি মহাগ্রন্থ কুরআনুল কারিমে জেনেছি যে মানুষ নাকি মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হয়, সুতরাং আমি যত বছর পরে হোক আমি তারপরেও জীবিত হব, এই জন্য আমি কি করেছি, এই জন্য এই কথা বলেছি। আল্লাহু আকবার। মানুষ ওয়াজে আসে না, কিছু মানুষ দোকানে বিড়ি খায়, মিষ্টি খায়, পান খায়, গল্প গুজব করে, কিছু মানুষ আরামের বিছানায় ঘরের মাঝে বসে বিশ্রাম নিচ্ছে, দোকানে পাটে আড্ডা দিচ্ছে। অত্যন্ত দুঃখজনক বিষয়। হে যুব সমাজ, ইয়ামেনের একজন যুবকের কথা বলছি যার নাম হচ্ছে ইয়ালা, যিনি তখনও মুসলমান হননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, সেই ইয়ামেন থেকেও একটা যুবক মদিনায় চলে আসলেন 1000 বা 1200 কিলো দূরে, সেখান থেকে পায়ে হেঁটে হেঁটে চলে আসলেন মদিনায়। মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুশরিক, পরার মতো আমার কোনো কাপড় নেই, আমি লেংটি পরে পাহাড়ের গুহায় অবস্থান করি, খাবারের কোনো ব্যবস্থা নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার কাছে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুসলমান বানিয়ে দিন। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়লেন। তার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পড়ার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফার মাঝে তাকে থাকার জায়গা করে দিলেন। মসজিদে নববীতে 70 জন সাহাবী যাদের জীবনকে দিনের জন্য অক্ষ করে দিয়েছিলেন, দিনের জন্য যারা বিবাহ পর্যন্ত করেনি, তাদের সাথে ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাকার জায়গা করে দিলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন। ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, হঠাৎ করে কিছুদিন অতিক্রম করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই, আমাকে বিবাহ করিয়ে দিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল ফজরের নামাজের পর ওই বনু সালেমা গোত্রের কাছে চলে যাবে, বনু সালেমা মহল্লায় চলে যাবে, সেখানে সর্বপ্রথম যেই মহিলার সাথে তোমার দেখা হবে আর সেটাই হবে তোমার স্ত্রী। এবার বলেন তো, আমরা ইমাম সাহেব যদি একজন মুসল্লিকে, একজন যুবককে যদি বলি যে তুমি সকালবেলা ঘুম থেকে ফেরার পরে অমুক জায়গায় যাবে, মার্কেটে যাবে, যাওয়ার পরে যেই মহিলাটার সাথে প্রথম দেখা হবে ওই মহিলাই হচ্ছে তোমার স্ত্রী, তাহলে বিশ্বাস করবে? বলেন তো, বিশ্বাস করবে? বলবে কি যে হুজুরের মাথার তার মনে হয় ছিঁড়ে গেছে, মনে হয় পাবনা নেওয়া লাগবে।
যদি কোনো মেম্বার সাহেব বলে তাহলে কি বিশ্বাস করবে? চেয়ারম্যান বললে কেউ বললে বিশ্বাস করবে না, বরং রাগান্বিত হয়ে যাবে। হাতে যেটা থাকবে সেটা দিয়েই শুরু করবে, হাতে না থাকলে পায়েরটা খোলার চেষ্টা করবে। কিন্তু ওই মহিলা জিজ্ঞাসা করলেন যে কে আপনি? আপনার এত বড় সাহস, একজন বেগানা নারীকে বলছেন আপনার স্ত্রী হয়, কে আপনাকে এই সাহস দিল? তখন ওই সাহাবা ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওগো মহিলা, ওগো বোন, এ কথা আমার না, এ কথা বলেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই মহিলা বললেন তাহলে আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই, ইহার সত্যতা যাচাইয়ের জন্য আমি চলে যাব, আমাকে নিয়ে যান। ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই যুবতী মহিলা আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হলেন। পথিমধ্যে মেয়ের বাবা এসে হাজির, জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কার সাথে যাচ্ছ? বাবা হিসাবে তার মেয়ে যদি একটা পরপুরুষের সাথে চলে যায় সেটা দেখার দায়িত্ব আছে না? আছে। তিনি রাগান্বিত হলেন, কি ব্যাপার, একজন বেগানা পুরুষের সাথে তুমি আমার মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? তার মেয়ে বললেন বাবা, এই যুবকটা বলছে আমি নাকি তার স্ত্রী, আর তাকে বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মেয়েটির বাবা বললেন তাহলে আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, আমিও এই ঘটনার সত্য কিনা সেটা যাচাই করব। এবার কয়জন হলো? মেয়ে এবং ওই যুবক ছেলে ইয়ালা এবং মেয়ের বাবা, তিনজন রওনা দিয়েছেন। প্রতিমধ্যে মেয়ের বড় ভাই জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বাবা, আমার বোনকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ঘটনা খুলে বললেন। বলল তাহলে আমিও, বাকি কেন, আমিও চলে যাব। চারজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। মেয়েটির বাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি বলেছেন এই যুবকটার স্ত্রী হচ্ছে আমার মেয়ে, আপনি কি বলেছেন কিনা? আর এই যুবকটাকে আপনি চিনেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, এই যুবকটাকে আমি চিনি আর আমি তাকে পাঠিয়েছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তে সুন্দর বিধান দিয়েছেন, বৈধভাবে হালালভাবে আমি এই মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিতে চাই, কিন্তু মহারানা লাগবে, কিছু মহারানা দিতে হবে। ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই পাহাড়ের গুহায় ছিলাম, ল্যাংটি পরিধান করে সেখানে থাকতাম, খাবারের ব্যবস্থা ছিল না, থাকার জায়গা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসে কালেমা পড়ার পর আপনি সব ব্যবস্থা আমাকে করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো অর্থকড়ি দিনার দিরহাম কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহাগ্রন্থ কুরআনুল কারীমের কোনো সূরা তুমি পারো কিনা? ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মহাগ্রন্থ কুরআনুল কারীমের 4টি সূরা আমি জানি, এই 4টি সূরা ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের মহারানা দিয়ে বিবাহ সম্পন্ন করলেন। এবার ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শ্বশুর এবং তার স্ত্রীর সাথে দিয়ে দিলেন যে শ্বশুরালয়ে চলে যাও, সেখানে সুন্দর বাসর ঘর সাজানো হলো, সুন্দর বাসর ঘর সাজানো হলো, সেখানে চলে গেলেন। সুন্দর উন্নত মানের খাবার পরিবেশন করা হলো, খাবার খেলেন। যখন তিনি বাসর ঘরে গেলেন, বাসর ঘরে যখন ঢুকবেন তখন এশার নামাজের পর মনে পড়ে গেল আমার তো খাবারের ব্যবস্থা ছিল না, আমার থাকার জায়গা ছিল না, পরনের পোশাক ছিল না। আল্লাহ, আপনি এত কিছু করেছেন, আমি আমার স্ত্রী নিয়ে বাসর ঘরে কিভাবে সময় কাটাই? না না না, এটা তো আমার মন তৃপ্তি পাবে না। যায় নামাজ নিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন।
ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের জায়নামাজে এশার পর থেকে যখন মসজিদে নববীতে ফজরের আজান হলো, তখন তিনি মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার জন্য চলে গেলেন। ফজরের নামাজ আদায় করলেন, আবার জোহরের নামাজ আদায় করলেন, এভাবে মাগরিব পর্যন্ত আদায় করলেন। এশা আদায় করার পর আবার পুনরায় বাড়িতে চলে আসলেন, বাড়িতে খাওয়া দাওয়া করলেন। আবার যখন তিনি স্ত্রীর কাছে যাবেন, তখন মনে পড়ে গেল এই দৃশ্য, তার আগের পুরানো অবস্থা। তিনি আবার জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। এমনভাবে চলতে লাগলো। তখন ওই যুবতী মহিলার পিতা বললেন যে, মা, তোমাকে যে বিবাহ দেওয়া হয়েছে, তোমার স্বামী কীরকম? তখন তিনি বললেন যে, আমার বাবা, আমার স্বামী তো অনেক ভালো, অনেক আল্লাহওয়ালা, অনেক বুজুর্গ। সে এশার নামাজের পরে তাহাজ্জুদের জন্য যায় নামাজে দাঁড়ায়, ফজর পর্যন্ত এক টানা তাহাজ্জুদ পড়ে, এভাবে প্রতিটি রাত্রি পার করে দেয়। প্রিয় উপস্থিতি, আপনারা বুঝতে পারছেন যে এশা থেকে ফজর পর্যন্ত সে কী করে তাহাজ্জুদে কাটিয়ে দেয়। তাহলে তার স্ত্রীর যে হক রয়েছে সেটা আদায় করে না। তখন ওই মহিলার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যেই সাহাবীর সাথে আমার মেয়েটাকে বিবাহ দিয়েছেন, ওই সাহাবীটা এত সুন্দর, এত ভালো, এত আমল করে, কিন্তু সে সারা রাত তাহাজ্জুদের জায়নামাজে কাটিয়ে দেয়, আমার মেয়েকে সময় দেয় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তাকে জিজ্ঞাসা করলেন ঘটনা কি। ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি যখন আমার স্ত্রীর কাছে যাব, তখন আমার মনে পড়ে যায় সেই করুণ মুহূর্তগুলি, করুণ দৃশ্যগুলি মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো পোশাক পরতে পারতাম না, লেংটি পরে পাথরের পাহাড়ের গুহায় থাকতাম, খাবার খেতে পারতাম না, অনাহারে দিন কাটতো আমার, থাকার মতো কোনো জায়গা ছিল না। এই দৃশ্য যখন মনে পড়ে, আমার মন চায় আল্লাহকে আমি একটু ভালোবাসি, আল্লাহকে একটু সময় দেই। সম্মানিত সুধী, এজন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা কি করো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই চিন্তা করে দেখো, ভেবে দেখো, আগামী কালের জন্য কি সঞ্চয় করেছ, আগামী কালের জন্য কি অগ্রিম পাঠিয়েছ, আগামী কালের জন্য কি পাঠিয়েছ। আর তোমরা যা করো না কেন সে সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবহিত। ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বৃদ্ধ মহিলাদের আপ্যায়ন করার জন্য, সেবা করার জন্য, বিধবা মহিলা যাদের কেউ নাই, অসহায়, তাদের জন্য একটা চার্ট করে, একটা তালিকা করে সেই রাজ দরবারের টানিয়ে রাখা হতো লিস্টি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন একজন মহিলার নাম রয়েছে, তার পাশে কারো নাম নাই। তিনি ভাবলেন, মনে হয় এই মহিলাটার খেদমতের জন্য কোনো লোক নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে বৃদ্ধ মহিলার বাড়িতে চলে গেলেন, যে বললেন, মা, আমি উমর আসছি, তোমার কি কাজ আছে? তোমার কাজগুলিকে আমি একটু সেরে দিতে চাই। বৃদ্ধ মহিলা বললেন, বাবা, একজন আল্লাহর বান্দা এসে
আমার সমস্ত কাজকর্মগুলিকে করে দিয়েছেন। এবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, কি ব্যাপার, ফজরের নামাজের সময় আসলাম, দেখি কাজ করে চলে গেছে, আগামীকাল একটু আগে আসবো, যখন ফজরের আজানের রক্ত হয় তখন যাব, দেখব এই কাজগুলিকে করে। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের সময়, ফজরের আজানের সময় বৃদ্ধ মহিলার দুয়ারে চলে গেলেন, যে বললেন, মা আমি আসছি, তোমার কাজগুলি আমি ছেড়ে দিতে চাই। এবার বৃদ্ধ মহিলা বললেন, বাবা, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার কাজগুলি করে, আজও প্রতিদিনের মতো আমার কাজগুলি করে চলে গিয়েছে। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, ফজরের নামাজের সময় আসলাম, তারপরেও কে কাজটা করে তার সন্ধান পেলাম না। পরের দিন তিনি চিন্তা করলেন, কাজ পরে করব, কিন্তু তার কাজটা কে করে সেটা আমাকে ধরতে হবে। পরের দিন তাহাজ্জুদের নামাজে রক্তের সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ মহিলার বাড়ির পাশে একটা জুপের মাঝে তিনি লুকিয়ে আছেন। দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ, পায়ে স্যান্ডেল নেই, জুতা নেই, খালি পায়ে আস্তে আস্তে বৃদ্ধ মহিলার বাড়ির দিকে যাচ্ছেন। তিনি ঝোপ থেকে বাহির হয়ে পড়লেন, দেখতে পেলেন সে আর কেউ নয়, সে হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এখানে কেন? এই বৃদ্ধ মহিলাদের জন্য কাজ করার জন্য তো আমি আছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এতগুলি মানুষ রয়েছি, তারপরে আপনি এই কাজগুলি করার জন্য কেন আসলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছিলেন? আমার আলোচনার বিষয়ে এটা, একটু পরে বলছি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওজন কত ছিলেন, কত দামি মানুষ ছিলেন, এ বিষয়ে একটু বলে তারপর আবু বকরের জবাবটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিব। একদিন পূর্ণিমা চাঁদের রাত্রিতে আকাশের নক্ষত্রগুলি ঝলমল করছে, সুন্দর পরিষ্কার স্বচ্ছ আকাশ, আকাশে তারকাগুলি দেখা যায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের নক্ষত্রগুলোকে গণনা করছেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। তিনি ব্যর্থ হলেন, তিনি বিফল হলেন, তিনি ঘরের ভিতরে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে নাকি যার আমল আকাশের নক্ষত্রের সমান? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমার পিতা আবু বকরের কথাটাই বলবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে, কিন্তু সে হলো হযরত উমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে দেখলেন তার চেহারাটা লাল হয়ে গেছে। তিনি একটু চেহারাটা লাল হয়ে গেছে, তার মনটা একটু খারাপ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা বুঝতে পারলেন। প্রতিটি স্ত্রী চায় তার স্বামীর মুখ থেকে তার বাবার বাড়ির একটা প্রশংসা শুনতে চায়। প্রত্যেকটা নারী, যদি আপনি প্রশংসা করেন তাহলে আলহামদুলিল্লাহ, সে অনেক খুশি। যদি তার বাবার বাড়ির দুর্নামগুলি আপনি তার সামনে উপস্থিত করেন তাহলে মনে করেন শুরু হয়ে গেল পারিবারিক গণ্ডগোল। হ্যাঁ, আপনি জবাব দিবেন সোজা, উত্তর আসবে তেরা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বুঝতে পারলেন, বুঝে
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি কি বিষণ্ণ হয়েছ? শোনো, ওই আকাশের নক্ষত্রের সমান নেকি উমরের কথা আমি বলেছি, কিন্তু তোমার পিতা আবু বকর আমার পৃথিবীর সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দে, আর তুমি তোমার পিতা আবু বকরের আমল যদি এক পাল্লায় দেই, তোমার পিতার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাখির গানে গানে, নদীর তানে তানে, ভ্রমরের গুঞ্জরণে একই কথার সুর শুনি, হায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে চাচ্ছিলাম, একদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর শুনেন, আমি আমার জীবনের সমস্ত আমল আপনাকে দিয়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভাবনায় পড়ে গেলেন। তিনি ছিলেন সহজ সরল, কিন্তু বোকা ছিলেন না। বোকা ছিলেন মানে হুজুরদেরকে মনে করে কি যে পরের বাড়ি খায়, লাম্বা জুব্বা, হ্যাঁ লাম্বা পাগড়ি মনে হয় এরা দুনিয়াদারি কিছু জানে না। একজন হুজুর মানে হোস্টেলে বসে খাবার খাচ্ছে, তা খাবার খাচ্ছে, তিনি হাড্ডি খাচ্ছে, চেটে চেটে এত সুন্দর করে হাড্ডি খাচ্ছে। তো পাশে ওই যে এক প্রকৃতির লোক আছে যে হুজুর করে দেখলে মানে তাদের অ্যালার্জি বাড়ে, শরীর চুলকায়, মানে দেখতেই পারে না, দেখলেই আর কি করে। তখন সে চা খাচ্ছে আর ভাবতেছে যে এবার মনে হয় হুজুরকে একটু সার্চ করতে পারবে। সে হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আপনাদের এলাকার কুকুররা কি খায়? মানে হুজুর হাড্ডি খাচ্ছে, নবীর সুন্নাহ অনুযায়ী চেটে চেটে সুন্দর করে খাচ্ছে। হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাদের এলাকার কুকুররা কি খায়? তো হুজুর সুন্দর করে জবাব দিয়ে দিলেন যে আমাদের বাড়ির এলাকার কুকুররা চা খায়। উত্তরটা অনেক সুন্দর না? তিনি ভাবছিলেন যে হুজুরকে গাধা বানাবেন, বোকা বানাবেন, কিন্তু নিজেই গাধা হয়ে গেলেন। কিন্তু হুজুররা বোকা না, মূলত তারা সহজ সরল। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন যে উমর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের সব আমল আমাকে দিয়ে দিবেন, ঘটনাটা কি? তার বিনিময়ে না জানি কি চায়, তার বিনিময়ে না জানি কিটা চেয়ে ফেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শর্তটা কি? আমার 1 রাত্রের আমল 3 রাত্রের আমল আপনাকে দেব, আর শর্তটা একটু বলবেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনার ওই যে আপনার হিজরতের সময় 3টা রাত্রের যে আমল ছিল, 3টা রাত্রের আমল আমাকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। 3টি রাত্রের আমল আমাকে দিয়ে দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমি 3টি রাত্রের আমল আপনাকে দিয়ে দিব। আমার জীবনের আমলিত হচ্ছে এই 3টি রাত্রে। হিজরতের ঘটনা আমরা বর্ণনা করি কি যে ওই যে আপনার গারে সুরের গর্তের উপরে মাকড়সায় ডিম পারলো, জাল বানাইলো, কবুতরে ডিম পারলো, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু ইতিহাসের সাথে হাদিসের সাথে এগুলি কোনো ব্যক্তি না, এগুলো কিন্তু বানোয়াট। ওই যে কবুতরে ডিম পারলো মুখের মাঝে, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু বানোয়াট গল্প। এই গল্প সঠিক হাদিসের সাথে ইতিহাসের সাথে কোনো সামঞ্জস্য নেই। তবে মাকড়সার জালের কথাটা আছে, কোনো কোনো বর্ণনায় মাকড়সার জালের কথা আছে। মাকড়সার জালটা একেবারে দুর্বল নাকি শক্ত? মাকড়সার জালের কথাটা কিন্তু, জালটা কিন্তু একেবারে শক্ত, শক্তিশালী একটা জিনিস। কারণ মাকড়সার নামে মহাগ্রন্থ কোরআনুল কারিমে একটা কি আছে, একটা সূরাই আছে। যাক, আমি আলোচনা দীর্ঘ করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে গারে সুরে ছিলেন,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মাঝে যখন ঢুকলেন, গর্তের মাঝে কতগুলি সাপ ছিল। সেই গর্তগুলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করে দিলেন। সব শেষে একটা অথবা দুইটা গর্ত ছিল, নিজের জামা ছিঁড়ে কাপড় ছিঁড়ে কি করলেন, সেগুলি বন্ধ করে দিলেন। একটা গর্ত অবশিষ্ট বাকি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের মাঝে পা দিয়ে ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে প্রবেশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। এমত অবস্থায় ওই যে গর্তের ভিতরে সাপ ছিল, সেই সাপ এমনভাবে কামড় দিচ্ছিল, এমনভাবে কামড় দিচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না। চোখ থেকে হুজুরে পানি বেরিয়ে যাচ্ছিল, চেহারা মুবারক কালো হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন পানি পড়লেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালেন, বললেন, আবু বকর, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সমস্ত গর্ত বন্ধ করেছি, একটি গর্ত ছিল, সেই গর্তের মাঝে সাপ ছিল, বিষাক্ত সাপ এমনভাবে আমাকে দংশন করতেছিল, আমি বিষের তীব্রতা, বিষের যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আমার চোখ থেকে পানি বাইরে হয়েছে, সেই পানি আপনার চেহারা মুবারকে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমের ব্যাঘাত ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে সামান্য থুতু নিয়ে লাগিয়ে দিলেন, সাথে সাথেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের তীব্রতা চলে গেলেন। সম্মানিত সুধী, আমি বলতে চাচ্ছিলাম, ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ মহিলার বাড়িতে যেতেন, জুতা পরতেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনার পায়ের জুতা নাই কেন? আপনি জুতা ছাড়া কেন আসছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি জুতা পাই দিয়ে যাই, যদি জুতার চটচট আওয়াজের জন্য মানুষের ঘুম ভেঙে যায়, মানুষের ঘুমের যদি কষ্ট হয়, দেখেন একজন শাসক, একজন প্রেসিডেন্ট হয়ে জুতা খুলে হাতে নিয়ে হাঁটতেছিলেন, জুতার আওয়াজে মানুষের ঘুম ভেঙে যাবে, মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে। আর আমরা বর্তমান যুগে এমন সরকার পেয়েছি, বা বিগত হয়েছে, আমরা এমন সরকার পেয়েছি যে আমাদের নিজেদের জানের কোনো নিরাপত্তা বলুন তো আছে কিনা? শরীফ উসমান হাদিকে অন্যায় করেছিল, তার দোষ ছিল একটাই, ইসলামের কথা বলেছে, সত্যের পক্ষে কথা বলেছে, দেশের কথা বলেছে, এই জন্য তাকে কি করুণভাবে জীবন দিতে হলো। আপনার ভাত কি অন্যায় করেছিল? তার অন্যায় ছিল সে ৫ ওয়াক্ত নামাজ কায়েম করত, সেজন্য ছাত্র শিবির সন্দেহ করে আওয়ামী লীগের দূষররা তাকে পিটিয়ে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তারাই নয়, তাদের মতো অনেকেই যারা এই লেবাস ধরেছে, আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী যাদের জীবন পরিচালিত করে, তাদের এই কঠিন পরিণতি, তাদের এই নির্মমতার শিকার হতে হচ্ছে। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আয়াতটি পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা। এখানে আল্লাহ মহব্বত করে ডাক দিয়েছেন ঈমানদার, যারা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, তাদেরকে যে দুনিয়াতে পরীক্ষা হবে না, তাদের পথ যে লাল গালিচা বিছানো থাকবে এরকম নয়। তাদের প্রয়োজনে শরীরের চামড়া খসে যেতে পারে, চামড়া ছিঁড়ে যেতে পারে,
মাংস চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, দিন থেকে একটু পিছপা হওয়া যাবে না। যেমনটি হয়েছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আম্মার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আম্মার, কাফেরেরা তোমার উপর যে অত্যাচার করেছিল, ঈমান আনার জন্য যে নির্যাতন করেছিল, একটু বলো দেখি, একটু দেখাও। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে জুব্বাটা একটু উপরে উঠালেন, সামনটা পিছনে, পিছনটা সামনে, কোমরটা একটু দেখলেন। কোমরটা যখনই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বের করলেন, তিনি ক্রন্দন শুরু করে দিলেন, ভাগরুদ্ধ শুরু করে দিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমি সেই কষ্টের দিনগুলি, দুঃখের সাগর, এর কথা আমি তো ভুলে গিয়েছিলাম। কেন যে দুঃখের সাগরের ঢেউটা আমাকে মনে করে আবার আমাকে এরকম করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ময়দানে মাহশারে আমি যেন বলতে পারি, আমার দুনিয়াতে ইসলাম কবুল করার জন্য এতটা কষ্ট করেছে, আল্লাহ তাকে আপনি মাফ করে দিন। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, হে ওমর, আপনি তাহলে শুনুন। আমাকে 7 জন যুবক ধরলেন, আমাকে হাত দুটি বাঁধলেন, পা দুটি বাঁধলেন, জমিনের মাঝে শুইয়ে দিলেন, বুকের মাঝে পাথর চাপা দিলেন, লোহার চিবক দিয়ে আমাকে পিটালেন। পিটাতে পিটাতে এক পর্যায়ে ভাবলেন, হয়তো আমি মারা গেছি। মরা কুকুরের গলায় যেমনিভাবে রশি বেঁধে টেনে টেনে নিয়ে যায়, যুবকেরা আমার গলার মাঝে দড়ি বেঁধে, রশি বেঁধে এমনিভাবে টেনে টেনে আমাকে নিয়ে গেলেন। টেনে টেনে নিয়ে একটা পানির গর্ত, সেখানে আমাকে ফেলে দিলেন। তারা আনন্দ উল্লাস করতেছে। একজন মুসলিম একজন সাহাবীকে মেরে আনন্দ উল্লাস করতেছে, ভাইরা আমার। কিন্তু আমরা এমন জামানায় এসে দাঁড়িয়েছি যেখানে একজন মুসলমানকে আরেকজন মুসলমান মারিয়ে আনন্দ উল্লাস করে, মদ খায়। আমরা দেখেছি একটা মানুষকে যখন হত্যা করে, গুলি করে হত্যা করে, আগের রাত্রে নর্তকী নিয়ে, মদ নিয়ে আবাসিক হোটেলের মাঝে আনন্দ উল্লাসে মেতে পড়ে, প্ল্যান প্রোগ্রাম করে একটা মুসলমানকে দুনিয়া থেকে কিভাবে হত্যা করে দিবে পরিকল্পনা করে। এই যুগে মুসলমানদেরকে হত্যা করে আনন্দ উল্লাস করে। ওই যুগে কাফের বেঈমান মুশরিকেরা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটালেন, পিটিয়ে পানির মাঝে গর্তে ফেলে দিলেন। সেখান থেকে আবার টেনে টেনে আনলেন, দেখলেন সে এখনো মারা যায়নি, বুকের খাঁচাটা এখনো উঠানামা করছে। আবার তাকে ধরে ফেললেন, ধরার পর আগুন জ্বালালেন। ধাউ ধাউ করে জ্বলছে আগুন, দাউ দাউ করে জ্বলছে কয়লা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ওই কয়লার উপরে, জ্বলন্ত আঙ্গারের উপরে এমনভাবে শোয়ালেন, 7 জন যুবক এমনভাবে তাকে চাপ দিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমার শরীরে তখন শক্তি ছিল না, শরীরটাকে আমি তেমন লড়াতে পারতাম না, তবু যতটুকুন শক্তি ছিল আমি চেষ্টা করছি সামান্যতম লড়ানোর জন্য। আমার নিচে যখন দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, আমাকে কাপড় খুলে বিবস্ত্র করে ওই আগুনের কয়লার উপরে যখন শোয়ানো হলো, শুয়ে যখন চাপ দিয়েছিলেন, আমি সহ্য করতে পারছিলাম না। তখন যতটুকুন পারি লড়াচড়ার জন্য চেষ্টা করেছিলাম, আরও এমন জোরে চাপ দিয়েছিল, সেই
যে আমার কুমার ইঁদুরের গর্তের মতো গর্ত হয়েছে হুজুর, আজও সেই গর্ত এমনিভাবে রয়েছে। সম্মানিত সুধী, দিনের পথ বড়ই কণ্টকাকীর্ণ, সেখানে লাল গালিচা বিছানো থাকবে না, লাল গালিচা বিছানো থাকবে না, ফুলের মালা দিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না, ফুলের মালা নিয়ে আপনাকে সম্বর্ধনা দিবে না, সেজন্য পিছ পা হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই গারে সুরে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভয় পেয়েছিলেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওই তো তাদেরকে দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ তারা কি আমাদেরকে দেখে ফেলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমরা এখানে শুধু দুজন নই, আমরা তিনজন, আমাদের সাথে কে রয়েছেন? আল্লাহ। এমনিভাবে আসিয়াকে হত্যা করলেন ঈমান আনার জন্য। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন, আসিয়ার চাকরকে হত্যা করলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করে দিলেন। সুমাইয়া আপনারা জানেন যে আবু জাহেলের চাকর ছিল। আবু জাহেল সুমাইয়াকে জিজ্ঞাসা করলেন, সুমাইয়া তুমি কি ঈমান আনছো কিনা বলো। সুমাইয়া বললেন হ্যাঁ আমি ঈমান আনছি। বলল তাহলে এখনো সময় আছে, ঈমানটাকে ছেড়ে দাও। সুমাইয়া বললেন না না না, আমি যেই আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়েছি, ঈমান আনয়ন করেছি, আমি কখনো ঈমান থেকে পিছপা হব না। এবং সুমাইয়ার সন্তান আম্মার রাদিয়াল্লাহু আনহুকে আনলেন, দুজনকে দুটা পিলারের সাথে বাঁধলেন। বাঁধার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 বছরের যুবক ছিলেন, তাকে বললেন আম্মার দেখো এখনো তোমরা কালেমা অস্বীকার করো, মুসলিম হয়ে যাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আম্মার জীবন চলে যাক, এই বেঈমানদের কাছে বাবা তুমি মাথা নত করো না। এবার আবু জাহেল বদমাশ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলেন, নিজের সন্তানের সামনে কাপড়টা খুলে ফেললেন, বিবস্ত্র করে ফেললেন। বেঈমানদেরকে বললেন তোমরা আম্মারের চেহারাটা একটু উঁচা করে তার মায়ের দিকে ধরো, একটু দেখুক। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করতেছে নিচের দিকে তাকে, আল্লাহকে বলছে যদি জমিনটা যদি ফাঁকা হয়ে যেত সেখানে চলে যেতাম। নিজের চোখের সামনে নিজের মায়ের বিবস্ত্র চেহারাটা দেখতে হচ্ছে। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবস্ত্র করে ফেললেন, একটা বর্ষা নিয়ে তার লজ্জাস্থান দিয়ে ঢুকিয়ে দিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলছে বাবা আমি হয়তো বা শাহাদাত বরণ করব, আমি শাহাদাতের পেয়ালা পান করব। বাবা তোমাকে বলে যাচ্ছি তুমি কখনো এই বেঈমানদের কাছে হার মানবে না, তুমি তোমার দ্বীনের উপর অটল থাকো। তারা যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবীরা ঈমান আনার জন্য এত কষ্ট করেছেন, সীমাহীন নজিরবিহীন কষ্ট সহ্য করেছেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন আম্মার তোমাকে দে এত কষ্ট দিলেন, এত নির্যাতন করলেন, তুমি কি ব্যথা পাওনি? বলেছিলেন হুজুর যতবার আমাকে নির্যাতন করেছে, যতবার আমাকে আঘাত করেছে, প্রতিটি বার আমার চোখের সামনে আল্লাহ পাকের জান্নাতকে হাজির করেছে। সুবহানাল্লাহ। দ্বীনের জন্য সীমাহীন কষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত জীবন বিধান। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একমাত্র জীবন বিধান। আর যত মত আছে, যত পথ আছে, যত ধর্ম আছে সবই ভ্রান্ত।
কোরআন হচ্ছে একমাত্র ঐশিক কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র এই দুনিয়ার জমিনে শান্তি ফিরিয়ে আনতে হলে সেই কোরআন অনুযায়ী যখন বিচার কার্য শুরু হবে, কোরআন অনুযায়ী যখন এই দেশ পরিচালিত হবে, আল্লাহর পক্ষ থেকে তখনই এই দেশে শান্তি নাজিল হবে। যতদিন পর্যন্ত মানুষ তন্ত্র মন্ত্র দিয়ে দেশকে পরিচালিত করবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষের কল্যাণ কখনোই আসবে না, আসবে না, আসবে না। মানুষের শান্তি ফিরিয়ে আনতে হলে একমাত্র কোরআনের কাছেই চলে যেতে হবে, আল্লাহর হুকুমের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাঝেই রয়েছে কেবল শান্তি। মানুষ শান্তি চায় সুদের টাকায়, মানুষ শান্তি চায় ঘুষের টাকায়, মানুষ শান্তি চায় পরকীয়ায়, মানুষ শান্তি চায় অশ্লীল সিনেমায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শান্তি রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এছাড়া যত পথ আছে, যত মত আছে, যেই যেখানে সুযোগ না কেন সব কিছুই ভ্রান্ত, সব কিছুই বাতিল, সব কিছুই তাগুত। শান্তি পেতে হলে কোরআনের কাছে চলে যেতে হবে, শান্তি পেতে হলে আল্লাহর নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে প্রকৃতপক্ষে সে আমাকেই ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমাকে, তার সন্তান, তার পিতামাতা অন্য কারো থেকে বেশি মহব্বত না করবে। সম্মানিত সুধী, আসুন আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি, সত্যের পক্ষে কথা বলি, ন্যায়ের পক্ষে কথা বলি, সত্যের পক্ষে থাকি। ক্ষতি হোক, রক্ত চলে যাক, চামড়া চলে যাক, মাংস চলে যাক, জীবন চলে যাক, তারপরেও যেন সত্যের পক্ষে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকেই যেন তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।